আল্লাহ রাব্বুল আলামিন বলেন, একটা দল হবে জান্নাতি আর একটা দল হবে জাহান্নামী। দুনিয়ার মধ্যেও মূলত দুইটা দল আল্লাহ তাআলা জানায় দিয়েছেন। দুনিয়ার মধ্যে দুইটা দল। আল্লাহ বলেন, একটা হলো শয়তানের দল। আল্লাহ তাআলা শয়তানের দলের পরিণতির ব্যাপারে আল্লাহ জানান, আলা ইন্না হিজবাশ শাইতানি হুমুল খাসিরুন। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার মধ্যে যেই মানুষগুলা শয়তানের দল, ওরাই হলো জাহান্নামের বাসিন্দা। কিয়ামতের দিন তারা হবে ক্ষতিগ্রস্ত, তারা হবে জাহান্নামী। দুনিয়ার মধ্যে আরেকটা দল আছে, এটা হলো আল্লাহর দল। কার দল? জবান খুলে বলেন। আমি আপনি দুনিয়ার ভিতরে রাজনৈতিক কারণে যেই দলের লোক হই না কেন, আমার বংশীয় বিভক্তি যা হোক না কেন, যত মত পার্থক্য থাকুক না কেন, আমি নিজেকে যেই দলেই ফালাই না কেন, অপরকে বিপক্ষ দলের লোক মনে করি না কেন, আমি যত দলে বিভক্তি করতে চাই হবে না। আল্লাহ তাআলা বলেন, দল মূলত দুইটা, একটা হলো শয়তানের দল আর একটা হলো আল্লাহর দল। সেজন্য দুনিয়ার মধ্যে আমি যেই দলেই বিভক্ত হই, মূলত আমাকে কার দলের লোক হতে হবে? জোরে বলেন। আল্লাহর দলের লোক হতে হবে রে মুমিন। দুনিয়ার মধ্যে শয়তানের দল, শয়তানের দলের নেতৃত্ব শয়তান নিজের কাছে রাইখা দিছে। আর আল্লাহ তাআলা তার দলের লোক হবে যারা, তাদের নেতৃত্ব তথা আল্লাহর দলের নেতৃত্ব আল্লাহ তাআলা আমার আপনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বানায়া দিয়েছে। এমন একজন মানুষ নেতা, ওনাকে নেতা হিসাবে মানতে বিএনপির লোকের অসুবিধা আছে, আওয়ামী লীগের লোকের আছে, জাতীয় পার্টির লোকের আছে। কোন মানুষের ওনাকে নেতা মানতে যদি সমস্যা মনে হয়, আমি বলবো সে বেঈমান। ঠিক কিনা বলেন? সেজন্য দুনিয়ায় যে যেই দলের লোক হোক না কেন, মূলত নেতা হিসাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বীকার করতেই হবে। দুনিয়ার নেতাদের নেতৃত্ব একরকম, আর আল্লাহর নবীর নেতৃত্ব আর এক রকম। দুনিয়ার নেতাদের নেতৃত্বের একটা নির্দিষ্ট এরিয়া থাকে, এরিয়া। এই এরিয়ার বাইরে, এই এলাকার বাইরে ওই নেতা কিন্তু নেতৃত্ব দেখাতে পারে না। আপনাদের আসনের মাননীয় এমপি মহোদয় যিনি, উনি যদি সিলেট সদরে গিয়া বলে, আজকে থেকে এই সিলেট সদর, এই জায়গার নেতৃত্ব আমি দিব, বলেন তো ওই জায়গার এমপি সাহেব মানবে নাকি? মানবে? তাহলে ওনার নেতৃত্বের এরিয়া হলো আপনাদের এই আসন। ওনার নেতৃত্বের মেয়াদ আছে 5 বছর। 5 বছর পরে যদি ওনাকে আবার নেতৃত্ব দেওয়া হয়, নমিনেশন দেওয়া হয়, যদি উনি নির্বাচিত হন, আবার 5 বছরের জন্য নেতা হবে। যতবার নেতা হোক না কেন, এমপি হোক না কেন, দুনিয়ার মধ্যে কোনো মানুষ তো চিরদিন বাঁচতে পারবে না। পারবে? সেই ধারাবাহিকতায় একদিন মাননীয় এমপি মহোদয় দুনিয়া থেকে চলে যাবে। বলেন তো, উনি মারা যাওয়ার পর, উনি যদি পরপর 10-12 এমপি নির্বাচিত হয়, উনি মারা যাওয়ার পর দল থেকে কি বলবে নাকি এই এমপি 10 বার নির্বাচিত হয়েছে, ওর সম্মানার্থে ওই আসনে আমরা আর নতুন করে কোনো নেতা দিব না? দিবে? নতুন নেতা দিবে না? দিবে? দল ফাঁকা রাখবে? বরং দাফন হওয়ার আগে কে নতুন নেতা এটা নির্বাচিত হয়ে যাবে। তাহলে দুনিয়ার নেতৃত্বের সীমানা আছে, দুনিয়ার নেতৃত্বের মেয়াদ আছে। দুনিয়ার নেতৃত্ব চিরদিন থাকে না। কিন্তু আমি আপনি যদি এমন নেতাকে নেতা হিসাবে গ্রহণ করতে পারি, যার নেতার, যেই নেতার নেতৃত্বের লিমিটেশন এরিয়া কত বড়, আমার আপনার নবীকে যদি আমি আপনি নেতা হিসাবে অন্তরের মধ্যে বদ্ধমূল করতে পারি, মনে রাখবেন দুনিয়ার প্রত্যেকটা ক্ষমতাধরের ক্ষমতার একটা লিমিটেশন আছে। আর আমার আপনার নবীর ব্যাপারে আল্লাহ জানায় দেন, হাবিব আমার রবুবিয়াত যত দূর, আপনি নবীর নেতৃত্বের সীমানাও তত দূর।
সূরা ফাতিহা প্রত্যেক নামাজে আমরা পড়ি। সূরা ফাতিহার প্রথম আয়াতে আমরা পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা বলি আলহামদুলিল্লাহ, সব প্রশংসা আল্লাহর জন্য, রব্বিল আলামিন, যিনি হলেন জগৎ সমূহের প্রতিপালক, যিনি হলেন জগৎ সমূহের রব। আল্লাহ তাআলা হলেন জগৎ সমূহের প্রতিপালক। সেই আল্লাহ পবিত্র কোরআনুল কারীমের মধ্যে 17তম পারা সূরা আম্বিয়া, আল্লাহ তাআলা আমার আপনার নবীকে উদ্দেশ্য করে বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা আমার আপনার নবীকে উদ্দেশ্য করে বলতেছে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আপনাকে জগৎ সমূহের জন্য রহমত হিসাবে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ হলেন জগৎ সমূহের রব, আর আমার আপনার নেতা মুহাম্মাদুর রাসূলুল্লাহ তিনি হলেন জগৎ সমূহের জন্য রহমত। সুবহানাল্লাহ। নবীজির নেতৃত্বের এরিয়া কত বড়? বাংলাদেশের সমান, পৃথিবীর সমান সমান। বিশ্ব কোথায়? বিশ্ব তো ছোট। প্রথম আসমানের নিচে পৃথিবী তো মহাসাগরের মধ্যে একটা টেনিস বল না, কত বিস্তৃত প্রথম আকাশ। এই রকম জগৎ একটা না, আল্লাহ অনেকগুলা রাখছে। আলামিন শব্দটা বহুবচন, তার মানে আল্লাহ তাআলা বলতেছেন আমার রুবুবিয়ত যত দূর, আপনি নবী তত দূরের জন্য রহমত। সুবহানাল্লাহ। এমন নেতা, তার নেতৃত্বের এরিয়া কত সুবিশাল, যেগুলো চিন্তা করার মানুষের ক্ষমতা নেই। নেতৃত্বের মেয়াদ কতদিন? দুনিয়ার মানুষ মারা গেলে, নেতা মারা গেলে নেতৃত্ব থাকে না যায়? চলে যায়। কিন্তু নবীজি ১৫০০ বছর আগে চলে গেছে। বলেন তো নবীজির নেতৃত্ব এখনো আছে না? না। কেউ যদি নবীর জায়গায় নতুন করে কেউ নেতা নির্বাচিত করতে চায়, ওটা তো বেঈমান, ঠিক কিনা বলেন? যেটা কাদিয়ানীরা চায়। ওরা বলে নবী আছে, আমাদেরকে গোলাম আহমদও নবী, নাউজুবিল্লাহ। সেজন্য ওই বিশ্বাস যারা করে তারা বেঈমান। তারা কি বলেন? বেঈমান। ১৫০০ বছর আগে নবী চলে গেছে, এখনো নেতৃত্ব আছে। শুধু যে নবী দুনিয়ার জন্য নেতা তা নয়, নবীজি হলেন সাইয়্যিদুল কাউনাইন, উভয় জগতের জন্য নেতা। দুনিয়া যতদিন আছে দুনিয়ার নেতা, কিয়ামতের ময়দানের নেতা। আমার আপনার নবী জান্নাতে গিয়াও নেতা। বলেন এমন নেতার আশ্রয়ে যদি থাকা যায়, এমন নেতার সুপারিশ যদি কিয়ামতে নসিব হয়ে যায়, তাহলে আর টেনশন আছে? টেনশন নেই। দুনিয়ায় দেখেন না, যার চেয়ারম্যান সাহেবের সাথে ভালো সম্পর্ক, এমপি সাহেবের সাথে ভালো সম্পর্ক, প্রধানমন্ত্রীর সাথে যার ভালো সম্পর্ক, সে কোনো জায়গায় ভয় পায়? যার সাথে প্রধানমন্ত্রীর সম্পর্ক, বলেন তো সে সেনাবাহিনীর প্রধানকে ভয় পাবে? ভয় পাবে। কারণ ও চিন্তা করবে আমি হলাম প্রধানমন্ত্রীর কাছের লোক, সেনাবাহিনীর কিসের ভয়? কিন্তু সাধারণ এলাকার মানুষ একজন পুলিশ দেখলেই ডরে, অবস্থা খারাপ, ঠিক কিনা বলেন? যদি আইসা পুলিশে বাঁশি বাজায় ধাওয়া শুরু করে, সব দৌড়াবে সাথে সাথে। কিরে তুই দৌড়াচ্ছিস, চুরি করছো? না না, পুলিশ আইতেছে। ধরে নিয়ে যাওয়ার পরে আমি যে নিরপরাধ এইটা প্রমাণ করতে করতেই তো জিন্দেগি শেষ। সেই ডরে আমিও দৌড়াই, ঠিক কিনা বলেন? দেখেন, সামান্য একজন পুলিশকে আমি ভয় পাই, যদি আমার সম্পর্ক প্রধানমন্ত্রীর সাথে থাকে, তাইলে আমি সেনা প্রধানকেও ভয় পাবো না। সেজন্য কিয়ামতের দিন আল্লাহ তাআলা বলেন প্রত্যেককে তার নেতা সহ আল্লাহ তাআলা ডাকবেন। আল্লাহ বলেন ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। আল্লাহ তাআলা বলেন কিয়ামতের দিন প্রতিটা মানুষকে তার নেতা সহ ডাকা হবে, আহ্বান করা হবে। সেই দিন যাদের নেতা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ঈমান যদি ঠিক থাকে, নেক আমলে যদি কোনো ত্রুটিও থেকে যায়, ঈমানের কারণে নেতা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ নসিব হয়ে যাবে।
আর যদি শয়তানের দলের লোক হয়, কিয়ামতের দিন শয়তানি তো নিজে বাঁচতে পারবে না, ও আর একজনকে কি বাঁচাবে। সেজন্য আমি নেতার সাথে সম্পর্ক, মাঝে মধ্যে দেখবেন একজনকে জিজ্ঞাসা করবেন, বেটা যুবক তুমি সব কিছু লেখাপড়া বাদ দিয়ে তুমি কেন নেতার পিছনে ঘোরো? ও বলবে যে দেখেন ভাই, চলাফেরা করতে গেলে অনেক সময় বিপদ আপদে পড়তে হয়, ভাই গো সহযোগিতা লাগে, নেতার সাথে সম্পর্ক রাখছে, বিপদে পড়লে জানি কামে লাগে। ঠিক কিনা বলেন? আমার সবচাইতে বিপদ কি দুনিয়ায় না পরকালে? তাহলে পরকালে কি দুনিয়ার কোন নেতা বাঁচাতে পারবে? পরকালে তো সুপারিশের সুপ্রিম পাওয়ার আল্লাহ তাআলা আমার আপনার নবীকে দান করবে। সুতরাং যে আমাকে বড় বিপদ থেকে বাঁচাতে পারবে আমি তাকে নেতা মানবো না, অন্যকে মানবো নাকি? ঠিক কিনা বলেন? আর ওনাকে তো নেতা মানতেই হবে, আল্লাহর দলের লোক হতেই হবে, না হলে ঠিকানা কোথায়? জোরে বলেন, জাহান্নাম। দুনিয়ার মধ্যে আমরা দেখি নেতার জন্য মানুষ জীবন উৎসর্গ করে দেয়। দুনিয়ার মধ্যে দেখি নেতার জন্য ভাই ভাইকে মেরে ফেলে। কিছুদিন আগে চট্টগ্রামে সিটি কর্পোরেশন নির্বাচন, আপন দুই ভাই দুই গ্রুপ করে এক ভাই অপর ভাইকে মাইরা ফেলছে, জায়গায় স্পট ডেড। নেতার জন্য ভাইকে মেরে ফেললাম, কিন্তু আমার আপনার নবী, আমার আপনার কলিজা, আমার আপনার নেতা, তোমার নেতা অপরাধ করার পরেও কোনো মানুষ যদি তোমার নেতার সেই অপরাধের কথা বলে, তুমি ক্ষমতার বলে ওই নিরহ লোকগুলার উপরে জুলুম করো, অত্যাচার করো। ঠিক কিনা বলেন? কিন্তু যেই নেতার সুপারিশ ছাড়া কিয়ামতে বিচার শুরু হবে না, ওই নেতাকে যখন গালি দেয় তখন কিন্তু তোমার রক্ত গরম হয় না। তাইলে তোমার এই রক্ত গরম তোমাকে নাজাত পাওয়াতে পারবে না। মুমিনের রক্ত গরম হবে তখন যখন আল্লাহ, রাসূল, ইসলাম, কোরআন কোনটার উপরে যখন কেউ আঘাত করবে। ঠিক কিনা বলেন? আর তোমার রক্ত গরম হয় কেন? তোমার নেতা আকাম করে, কেউ যদি তোমার নেতা আকাম করছে এটা বলে, তাহলে তোমার সহ্য হয় না, তোমার রক্ত তখন গরম হয়ে যায়। ওই গরম দুনিয়ায় হবে, মরো না, সাথে সাথে ফেরেশতা তোমার জন্য রেডি হয়ে আছে। আরে কিছু লোকরে তো প্রশ্ন করা লাগে, তোমার মতো লোককে প্রশ্ন করার আগেই পেদানি শুরু হয়ে যাবে। ঠিক কিনা বলেন? সেজন্য তোমার আমার হতে হবে সাহাবাদের যেই শিক্ষা, সেটার থেকে শিক্ষা নিয়ে আমাদেরকে দুনিয়ায় চলতে হবে। তারা নবীজিকে নেতা হিসাবে গ্রহণ করেছে, কেমন মোহাব্বত নবীর জন্য তাদের ছিল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানায় দেন, মুমিনের অন্তরে তার নেতার মোহাব্বতটা কেমন হওয়া চাই, কে খাঁটি কর্মী, কে খাঁটি উম্মত। আল্লাহ তাআলা বলেন, আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী মুমিনদের কাছে নিজের জানের চাইতেও বেশি দামি। মুমিন তো সর্ব অবস্থায় নিজের প্রাণের চাইতে নবীকে বেশি অগ্রাধিকার দেয়। তার মানে নবীর সম্মান, নবীর ইজ্জত রক্ষা করতে গিয়ে যদি মুমিনকে জীবনও দিতে হয়, মুমিন কখনো পিছপা হয়ে যায় না। শুধু তাই না, নবীর শান, মান, ইজ্জত রক্ষা করতে গিয়ে যদি কখনো কারো জীবন নিতেও হয়, মুমিন সেখানেও পিছপা হয় না। ঠিক কিনা বলেন? সাহাবায়ে কেরাম তো আমাদের দেখায় দিছে যে নবীর মোহাব্বতে এরা বাপকেও ছাড় দেয় নাই, নবীর মোহাব্বতে এরা সন্তানকেও ছাড় দেয় নাই, দ্বীনের মোহাব্বতে, নবীর মোহাব্বতে এই মানুষগুলা ভাইকে ছাড় দেয় নাই, বংশের মানুষকে ছাড় দেয় নাই। শুধু তাই নয়, তাদের এই ত্যাগ আল্লাহ তাআলা কেমন মূল্যায়ন করেছে। আল্লাহ রব্বুল আলামিন তাদের এই ত্যাগের কারণে আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়াতেই জান্নাতের সংবাদ জানায় দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে আসছেন, মাত্র 2 বছর, দ্বিতীয় হিজরিতে রোজা ফরজ হয়। প্রচন্ড গরমের সময় প্রথমবার রোজা ফরজ হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর রোজা ফরজ। সব মানুষ সেই বছর প্রথম রোজা রাখে। প্রচন্ড গরম, মরুভূমির গরম আর সাধারণ জায়গার গরম কিন্তু এক না। ইতিমধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খবরও আসছে, মক্কার 1000 সশস্ত্র কুরাইশ কাফের
বদরের ময়দানে সুবিধাজনক জায়গায় অবস্থান নিয়ে খবর পাঠায় দিছে, যাও মদিনায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানায় দাও আমরা মক্কা থেকে তাদের সাথে যুদ্ধ করার জন্য এসেছি, যুদ্ধ না করে আমরা মক্কা ফেরত যাব না। মুসলমানরা পরিপূর্ণ অপ্রস্তুত, কারণ মাত্র 2 বছর মক্কা থেকে মদিনায় আসছে। শত্রুর সাথে যুদ্ধ করার জন্য লোকবল নাই, অস্ত্র নাই, সম্পদও তেমন নাই। আবার মুসলমানেরা প্রচন্ড গরমে রোজা, প্রথমবার যখন রোজা শুরু হয় প্রথম 2-1 দিন রাখতে কষ্ট হয় না? আরবের মানুষ প্রচন্ড গরমে প্রথম রোজা রাখতেছে, সারা জীবন রোজা রাখে নাই, কত কষ্ট। এর মধ্যে আল্লাহর নবীর কাছে খবর আসছে মক্কার কুরাইশ কাফেরেরা যুদ্ধ না করে তারা মক্কায় ফেরত যাবে না। কেমন জানি পায়ে পাড়া দিয়ে যুদ্ধ করতেই হবে, মারামারি কর নইলে খবর আছে, এরকম অবস্থা। একজন একজনকে আমার সাথে মারামারি করবি নইলে তোরে কিন্তু মেরে ফেলাম। পায়ে পাড়া দিয়ে মারামারি করার মতো আল্লাহর নবীর কাছে খবর আসছে, নবীজি চিন্তিত হয়ে গেছে। মাত্র 2 বছর মক্কা থেকে মদিনায় আসছে মুহাজির সাহাবীরা। আবার এই মদিনার সাহাবীদের কত ত্যাগ, কত সাহায্য তারা করেছে, যার কারণে তাদের উপাধি নবী দিয়ে দিয়েছেন আনসার। আল্লাহর নবী চিন্তিত কয়েকটা কারণ। 1 নাম্বার কারণ, মুহাজিরেরা যাদের বিরুদ্ধে যুদ্ধ করবে এরা তো তাদের অপরিচিত কেউ নয়, কেউ তো মুহাজিরদের হবে বাবা, কেউ বা সন্তান, কেউ বা ভাই, কেউ বা পরিবার পরিজন। না জানি মুহাজিরেরা নিজেদের আত্মীয়দের বিরুদ্ধে তরবারি ধরতে অস্বীকার করে বসে। আল্লাহর নবী কোনো আদেশ করবেন আর তার উপস্থিতিতে তার আদেশ কেউ অমান্য করবে, আল্লাহ সহ্য করবে? নবীজি চিন্তিত, কারণ এই মুহাজিরদের ঈমানের জন্য কত ত্যাগ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা যে মক্কায় থাকতে কোটি টাকার মালিক ছিল, ঈমানের কারণে হিজরত করে মদিনায় আসছে, আজকে তার টাকার অভাব, গরিব মানুষ। মক্কায় থাকতে যার খাবারের অভাব নাই, ঈমান আনার কারণে মক্কা থেকে হিজরত করেছে, আজকে খাবারের অভাব, 3 বেলা খাইতে পায় না। যেই লোকটার পোশাকের অভাব ছিল না, ঈমান আনার কারণে আজকে তার কোনো কিছু নাই, গায়ের মধ্যে ছেঁড়া জামা। এই মানুষগুলাকে এখন যদি বলা হয় চলো তোমাদের আত্মীয় স্বজনের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে, না জানি এই মানুষগুলা সেটা অস্বীকার করে বসে। আল্লাহর নবী চিন্তিত, কারণ অতীতে তো অনেক নবীর উম্মত গেছে যাদেরকে আল্লাহ তাআলা এত নিয়ামত দান করছে, এরপরেও তারা যুদ্ধ করতে রাজি হয় নাই, ঠিক না? আল্লাহ তাআলার কত ক্ষমতা দেখছে, এরপরেও আল্লাহর প্রতি তাদের পূর্ণাঙ্গ আস্থা আসে নাই। আল্লাহ তাআলা তাদের যুদ্ধ বিজয়ের ঘোষণা দেওয়ার পরেও, এই মানুষগুলা ঘোষণা পাওয়ার পরেও যুদ্ধ করতে রাজি হয় নাই। আল্লাহ বলছে যে নবী আপনি বলে দেন যে তারা যুদ্ধের ময়দানে যাবে, জয়ের জিম্মাদারি আমি আল্লাহ নিলাম, ওরা শুধু যাবে, এরপরেও ওরা যুদ্ধে যাইতে রাজি হয় নাই। মুসা আলাইহিস সালামের উম্মত ছিলেন এমন উম্মত, আল্লাহ রাব্বুল আলামিন যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানায় দিলেন ও পয়গম্বর, বনি ইসরাইলের আদি নিবাস ছিল সিরিয়া, 400 বছর ফেরাউনের গোলামির জিনজিরে আবদ্ধ ছিল। যাই হোক, আল্লাহ তাআলা ফেরাউনের কবল থেকে মিশরের নদী পার করে নিরাপদ স্থানে আল্লাহ পৌঁছায় দিলেন। আসমানি খাবারের ব্যবস্থা হয়ে গেল, থাকার ব্যবস্থা হয়ে গেল। আল্লাহ তাআলা জানাইলেন ও পয়গম্বর মুসা, আমি তো বনি ইসরাইলদেরকে তাদের পিতৃনিবাস, আদি নিবাস সিরিয়া তাদের হাতে তুলে দিতে চাই, কিন্তু এত দামি জায়গা যদি বিনা পরিশ্রমে দেই মূল্যায়ন থাকবে না। কোন দামি জিনিস কেউ কাউকে যদি বিনা পরিশ্রমে দেয় দাম থাকে, মানে ফাউ জিনিসের কোনো দাম নেই, বলছে এমনিই তো পাইছি। কিন্তু আপনি 10 টাকা যদি নিজে উপার্জন করেন না, ঘাম ঝরায়, ওইটার দাম আপনার কাছে অনেক। কিন্তু কেউ যদি 100 টাকা বিনা পরিশ্রমে দেয়, ওই 100 টাকার দাম থাকবে না। এজন্য দেখেন না, কেউ যখন চাকরি করে, ব্যবসা করে, চাকরির প্রথম বেতন অথবা ব্যবসার প্রথম লাভের টাকাটা খুব যত্ন করে মানি ব্যাগের মধ্যে রেখে দেয়। কিরে এই জায়গা রাখছিস কেন? কি কয় যে এটা বড় কষ্টের টাকা রে ভাই,
এটা ভাঙতে গেলে বারবার কষ্টের কথা মনে পড়ে, ঠিক না? সেজন্য যেটা পরিশ্রম করে মানুষ অর্জন করে সেটার মূল্যায়ন থাকে। আল্লাহ তাআলা চাইলেন বনি ইসরাইলরা ওই এক জালেম শাসকের বিরুদ্ধে জিহাদ করবে, জিহাদ করে জয় সিনায় আনবে। মুসা আলাইহিস সালামকে আল্লাহ জানায় দিলেন, পয়গম্বর ওরা যুদ্ধের ময়দানে যাবে, যুদ্ধ জয়ের জিম্মাদারি আমি আল্লাহর। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম আয়েশা উম্মতদেরকে জানাইলেন এই খবর, চলো আল্লাহ জিহাদের ময়দানে যেতে বলছে, জয়ের ব্যাপারে কোনো চিন্তা করো না, শত্রুর ব্যাপারেও কোনো ভয় পেও না। মুসা আলাইহিস সালামের উম্মত জয়ের নিশ্চয়তা পাওয়ার পরেও পয়গম্বর মুসা আলাইহিস সালাম যখন তাদের যুদ্ধে যাওয়ার আহ্বান করলো, বনি ইসরাইল সুজা সাপটা জবাব বলে, ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন। বলে মুসা আলাইহিস সালাম আপনি আর আপনার রব গিয়া জিহাদ করেন, আমরা বসলাম, আমরা যুদ্ধ করতে পারবো না। চিন্তা করছেন এত নিয়ামত খাইছে, আল্লাহর কত কুদরত দেখছে, এরপরেও জয়ের নিশ্চয়তা পাওয়ার পরেও যুদ্ধের ময়দানে যাইতে রাজি হয় নাই। নবীজি চিন্তা করতেছে আমার উম্মত এত ত্যাগ, এখন কি যুদ্ধের ময়দানে যাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সাথে পরামর্শ করলেন। আনসার সাহাবীদের জিজ্ঞাসা করলেন, ও আমার কলিজার টুকরা আনসারেরা, ইসলামের জন্য তোমাদের কত অবদান, ও আমার মুহাজির সাহাবীরা, ইসলামের জন্য তোমাদের কত ত্যাগ, কত কষ্ট, কেউ বা সম্পদ হারায়ছো, কেউ বা পরিবার হারায়ছো, এখন তোমরা কি বলো, তোমাদের মতামতটা কি? মুহাজিরদের পক্ষ থেকে জবাব, ইয়া রাসূলুল্লাহ ঈমানের জন্য বাড়ি ছেড়েছি, সম্পদ ছেড়েছি, টাকা পয়সা ছেড়েছি, পরিবার পরিজন ছেড়েছি, ইয়া রাসূলুল্লাহ ঈমানের জন্য যদি জীবন দিতে হয়, জীবন নিতে হয়, আমরা কখনো পিছপা হব না। এবার আল্লাহর নবী আনসারদেরকে জিজ্ঞাসা করে, তোমরা কি বলো? কারণ ইসলামের ইতিহাসে আনসারদের ইসলামের জন্য কেমন সহযোগিতা, মদিনায় যখন মুহাজিরেরা গেছে প্রতিটা আনসার এক একজন মুহাজিরকে ভাই বানায় ফেলছে, এমনও করেছে নিজের সম্পদের অর্ধেক দিয়ে দিতে চাইছে। ভাই আসছে, তার স্ত্রী কাফের, ভাই মুমিন, মুহাজির ভাই, নিজের একাধিক স্ত্রী আছে, একটারে সাইডা দিয়া ভাইয়ের সাথে বিবাহ দিয়া দিছে। কেমন ত্যাগ এই মানুষগুলার ইসলামের জন্য। আল্লাহর নবী যখন তাদের সামনে যুদ্ধের কথা পেশ করলেন, তাদের পক্ষ থেকে জবাব, ইয়া রাসূলুল্লাহ ইসলামের জন্য যদি জীবন দিতে হয় আপনি চিন্তা করবেন না, আমরা আপনার সাথে যুদ্ধের ময়দানে যাব, আপনার সামনে পেছনে ডানে বামে চতুর্দিকে অবস্থান নিয়ে যুদ্ধ করব, শরীরে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত জিহাদের ময়দান থেকে আমরা পেছনে ফিরে আসব না। আল্লাহর নবীর চেহারায় চিন্তার ছাপ চলে গেল। সৈন্য বাছাই শুরু হয়ে গেল। বাছাই করে সৈন্য পাইলেন মাত্র 313 জন। কয়জন? 313 জন। অপরদিকে 1000 কাফের, সবাই সশস্ত্র, সবার কাছে অস্ত্র আছে, কিন্তু এই 313 জন সাহাবী, 313টা তলোয়ার নাই। 313 জন সাহাবী, 313 জনের যাওয়ার মতো বাহন নাই। প্রচন্ড গরম, মরুভূমির উত্তপ্ত বালি মাড়িয়ে 70 মাইল পথ পায়ে হেঁটে অতিক্রম করে পৌঁছাতে হবে বদরের ময়দানে। কারো 2 হাতের মধ্যে 2টা খেজুরের ডাল, কারো 2 হাতের মধ্যে 2টা পাথর। এই মানুষগুলা রোজা রেখে পায়ে হেঁটে অস্ত্রবিহীন তৎকালীন সময়ের অন্যতম পরাশক্তি 1000 সশস্ত্র কাফেরের বিরুদ্ধে লড়াই করার জন্য রওনা হয়ে গেছে। যদিও বাহন নাই, অস্ত্র নাই, কিন্তু ঈমানের মতো এমন শক্তি আছে যেই শক্তি দিয়া গোটা দুনিয়াকে পরাজিত করা সম্ভব। অস্ত্র নাই, আছে কি? জোরে বলেন। ঈমান আছে। কি আছে? ঈমান। সেজন্য ঈমানদার অস্ত্রের উপরে নির্ভর করে না। মুহাজিরেরা, আনসারেরা 313 জন চলে গেছে বদরের ময়দানে। কেমন ত্যাগ এদের! বদরের যুদ্ধে যারা অংশগ্রহণ করেছে, কেমন ফজিলত এই মানুষগুলার, কেমন দামি এই মানুষগুলা।
আমরা তো মাঝে মধ্যে শুনি আল্লাহর নবীর একটা হাদিস, 10 জনের ব্যাপারে নবীজি জান্নাতের সুসংবাদ দিয়েছে। এটা তো একটা ফজিলতপূর্ণ হাদিস, কিন্তু বদরের ময়দানে, বদরের যুদ্ধে যারা অংশগ্রহণ করেছে তাদের ব্যাপারে আল্লাহ ঘোষণা করে দিয়েছে, আমি আল্লাহ তোমাদের আগে পরের সব গুনাহ মাফ করে দিয়েছি। সব গুনাহ মাফ, তোমরা যা মন চায় করো, তোমরা যা মন চায় করো। কিন্তু জ্ঞানী মানুষ যারা, এখন কথা হইতে পারে যে যাক এদের এই সুযোগ দেওয়ার পরে কি তাহলে এদের নামাজ রোজা হজ যাকাতের কি দরকার ছিল, এদের তো যা মন চায় তা করতে পারবে। কিন্তু যেই লোকটা কৃতজ্ঞ বান্দা, তার প্রতি যখন মালিক দয়া করে তখন মালিকের প্রতি তার গোলামি আরো বেড়ে যায়, ঠিক না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গভীর রাত্রে উঠে ইবাদত করতেন, দীর্ঘ লম্বা নামাজ পড়তেন আল্লাহর নবী। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা লম্বা হাদিস আল্লাহর নবীর নামাজের কথা বর্ণনা করেন। নবীজি নামাজে দাঁড়ায় থাকতেন, এত দীর্ঘ সময় পা ফুলে যেত, পা ফুলে ফেটে পানি বের হয়ে যেত। এত কষ্ট করে লম্বা সময় ইবাদত করতেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করতেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা আপনার এত মর্তবা দিয়েছেন, আগে পিছের সব গুনাহগুলা আল্লাহ মাফ করে দিয়েছে, তাহলে এত কষ্ট করে এত ইবাদত করার দরকার কি? দরকার? আল্লাহর নবী বলতেন, ও আয়েশা, যেই আল্লাহ আমাকে এত বড় দয়া করলেন, এত বড় নিয়ামত দান করলেন, আফালা আকুনা আবদান শাকুরা, যেই আল্লাহ আমাকে এত নিয়ামত দান করলেন, আমি কি সেই নিয়ামতের শুকরগুজার বান্দা হব না? নবীজি ইবাদত কমান নাই, বরং কি করছে? বাড়াইছে। যত ক্ষমার ঘোষণা, যত মর্তবার ঘোষণা, তত ইবাদত বাড়ছে না কমছে? সাহাবারা এরা তো আল্লাহর নবীর হাতে গড়া সৈনিক, এদেরকে যখন আল্লাহ মর্তবা বাড়াইয়া দিয়েছেন, এদের গোলামি ইবাদত আরো তত বেড়ে গেছে। সুবহানাল্লাহ। আর আমরা যদি এই ঘোষণা পাইতাম, কাম সারা, ঠিক কিনা বলেন? কিন্তু তাদের ঈমান ক্ষমার ঘোষণায় আরো ইবাদতের প্রতি উদ্বুদ্ধ হয়েছে, ঈমান আরো বেড়েছে, আল্লাহর প্রতি আস্থা, আল্লাহর প্রতি মুহাব্বত তাদের আরো বাড়ছে, ঠিক কিনা বলেন? এমন দামি বদরি সাহাবীরা, বহুত দামি। 313 জন চলে গেছে বদরের ময়দানে। এই 313 জনের মধ্যে একজন সাহাবী, এর নাম হলো আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা। ইসলামের ইতিহাসে উনি অন্যতম প্রসিদ্ধ একজন সাহাবী। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আন, ইসলামের দ্বিতীয় খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিতীয় খলিফা হিসাবে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্বাচিত করেছেন। ইসলামে যিনি খলিফা, ওনার অধিকার আছে, উনি যদি কল্যাণকর হয় পরবর্তী খলিফা নিযুক্ত নিজেও করতে পারেন, অথবা যাদেরকে শুরা বানাবেন তাদেরকেও দায়িত্ব দিতে পারেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি হযরত ওমরকে খলিফা নিযুক্ত করেছেন। আর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন ছুরিকাঘাত করা হলো, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারলেন আর দুনিয়ার মধ্যে তিনি থাকতে পারবেন না। সবাই জিজ্ঞাসা করলো, ও ওমর, আপনি যদি দুনিয়া থেকে চলেই যান, আপনার পরে কে পরবর্তী খলিফা হিসাবে আমাদের খলিফা কে হবে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডানে বামে তাকাইলেন, তাকায় বলতেছে, শোনো, আজকে যদি আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বেঁচে থাকতো, আমি নির্দ্বিধায় তাকে তোমাদের জন্য খলিফা হিসাবে নিযুক্ত করে যেতাম। যেহেতু আবু উবাইদা ইবনুল জাররাহ নাই, উনি 6 জনের একটা কমিটি করে দিবেন যে তোমরা এই কয়জন মিলে পরবর্তী খলিফা নিযুক্ত করবা। চিন্তা করেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ব্যক্তি একেবারে জীবনের অন্তিম সময় বলতেছে যে আবু উবাইদা ইবনুল জাররাহ বেঁচে থাকলে আমি তাকে নির্দ্বিধায় খলিফা নিযুক্ত করে যাইতাম। কেন? কেন? তার অবদান অনেক, অনেক অবদানগুলোর মধ্যে থেকে আমি একটা অবদানের কথা বলতেছি। আবু উবাইদা ইবনুল জাররাহ 313 জনের একজন। যুদ্ধের ময়দানে আবু উবাইদা ইবনুল জাররাহ তৈরি হয়ে গেছে যুদ্ধের ময়দানে লড়াই করার জন্য।
লড়াইয়ের মুখোমুখি লড়াই হওয়ার আগে ডানে বামে তাকায় দেখে, হায় রে, কাফেরদের পক্ষে দেখি আবু উবাইদার বাবা জাররাকে দেখা যায়। অনেকদিন বাবার সাথে দেখা নাই আবু উবাইদার। দূর থেকে বাবাকে দেখার পর অন্তরের মধ্যে বাবার প্রতি ভালোবাসা, বাবার প্রতি মহব্বত জাগ্রত হয়ে গেছে। ইসলাম তো সুন্দর, ইসলামের মধ্যেই পরিপূর্ণ সৌন্দর্যতা, ইসলামের মধ্যেই পরিপূর্ণ মানবিকতা। ইসলাম কত সুন্দর, ইসলামে কথা বলে না তোমার মা বাবা যদি কাফের হয় তাদের সাথে সম্পর্ক রাখতে পারবা না, তাদের সাথে ভালো আচরণ করতে পারবা না। বরং ইসলাম তো আমাদেরকে এই কথা জানায় দেয়, যদি তোমার মা বাবা কাফের হয় তুমি তাদের সাথে ভালো আচরণ করবা, উত্তম ব্যবহার করবা। মা বাবা কাফের হইলেও খারাপ আচরণ করা যাবে? মা বাবা যদি কাফের হয় ভালোবাসলে কোনো দোষ আছে? কোনো দোষ নেই। বরং দেখেন মা বাবার ব্যাপারে আল্লাহ কি বলে জানেন? আল্লাহ তাআলা বলেন, আমাদের তো অনেকে আছে বিনা কারণে ছোট ছোট বিষয়ে মা বাবার উপরে রাগান্বিত হয়, ধমক দেয়, আছে না নাই? অনেক আছে। অথচ আল্লাহ তাআলা কি বলেন? আল্লাহ তাআলা সবচাইতে বেশি বেজার হয় যদি কেউ তার সাথে শিরক করে। আল্লাহ তাআলা বলেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরক হলো সবচাইতে বড় জুলুম, সবচাইতে বড় পাপ। আল্লাহ তাআলা বলেন, ইমানদার সে যত প্রকার গুনাহ করুক না কেন আল্লাহ চাইলে তাকে সেটা মাফ করে দেন, কিন্তু কেউ যদি শিরক করে তওবা ছাড়া মারা যায় তার ঠিকানা হয়ে যাবে চিরস্থায়ী জাহান্নাম। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। তাহলে আল্লাহ শিরিক করলে কত বেজার হয়। এখন যদি কেউ আমারে শিরিক করতে বলে, আপনাকে যদি কেউ শিরিক করতে বলে, আল্লাহ তার উপরে বেজার হবে না? আপনারা যদি কেউ বলে আপনি তার উপরে বেজার হবেন না? বরং একটা কাজ যে করে সে একজনের অপরাধ, সে একা করে, একার গুনাহ। কিন্তু কোন অপরাধ করার আদেশ যদি কেউ করে, তার আদেশের কারণে যতজন গুনাহ করে সবার গুনাহ ওই একজনের আমলনামায় যোগ হয়। আপনি আপনার নেতার কথায় যখন মানুষের গালি দেন না, আপনি যত গালি দেন যতজনরে, আর যত মানুষ নেতার কথায় গালাগালি করে, মারামারি করে, বিশৃঙ্খলা করে, সব গুনাহ অটোমেটিক আপনার প্রিয় নেতার অ্যাকাউন্টে আল্লাহ জমা করে দেয়। কথা বুঝেন নাই? এখন যদি শিরিক করার আদেশ করে তার উপরে আল্লাহও বেজার, আমরাও বেজার, ঠিক না? কিন্তু আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলম ফালা তুতি'হুমা ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা। আল্লাহ তাআলা বলেন, তোমার মা বাবা যদি তাদের অজ্ঞতার কারণে আমি আল্লাহর সাথে শিরিক করার জন্য তোমাদেরকে জোর জবরদস্তি করে, কি করবা? আল্লাহ তাআলা দুইটা পথ বাতলায় দিলেন। এক নম্বরে আল্লাহ তাআলা বলেন, ফালা তুতি'হুমা, এমন আদেশ যখন তোমার মা বাবা করবে এই আদেশ তুমি মান্য করতে পারবা না। যদি আমার নেতা আমাকে পাপ করতে বলে, নেতার আদেশ কি মানা যাবে নাকি? যাবে? নবীজি বলেন, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, খালিকের নাফরমানি করে মাখলুকের আনুগত্য করো, এটা জায়েজ নাই। আর আমরা তো আল্লাহর আদেশের অমান্য করি। নেতা যদি বলে আমি সব করতে তৈরি থাকি, ওই নেতা কিয়ামতের দিন টের বাবা কত মজা তোমার। আল্লাহ তাআলা বলেন, এক নাম্বার, মা বাবা শিরিকের আদেশ করেছে, তুমি এই শিরিক করবা না। শিরিকের আদেশ মা বাবা করলো, তোমার যত মেজাজ গরম হোক, যত কঠোর হোক, সাবধান, এই মা বাবার সাথে তুমি খারাপ আচরণ তো করতেই পারবা না। বরং আল্লাহ বলেন, ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা, ওই মা বাবা যে আমি আল্লাহর সাথে শিরিক করার আদেশ করছে, ওই মা বাবার সাথেও দুনিয়ায় তুমি সদাচরণ করবা। সুবহানাল্লাহ। তাইলে কেউ বউয়ের মোহব্বতে, কেউ টাকার জন্য,
মা বাবার সাথে খারাপ আচরণ করে, এদের পরিণতি কি হবে আল্লাহই ভালো জানে, ঠিক না? আবু উবাইদা ইবনুল জাররাহ বাবাকে দেখা অন্তরের ভিতরে মহব্বত জাগ্রত হইছে, এটা গুনার কোনো কিছু নয়। আবু উবাইদা এবার নিয়ত করছে যুদ্ধের ময়দানে যুদ্ধ করব, কিন্তু বাবার থেকে সরে সরে থাকবো যাতে মুখোমুখি হওয়া না লাগে। এই নিয়ত করে আবু উবাইদা যুদ্ধ শুরু করে দিল। বলেন তো, আমরা নিয়ত করতে পারি ঠিক, কিন্তু নিয়ত পূরণের তৌফিক দেন কে? আমরা নিয়ত করতে পারি, আল্লাহ যদি তৌফিক না দেয় নিয়ত পূরণ করা সম্ভব না। আবু উবাইদা চায় বাবার থেকে দূরে দূরে সরে থাকার জন্য, আর আল্লাহ তাআলা চায় আজকে আবু উবাইদা আর তার বাবাকে মুখোমুখি দাঁড় করায় দেওয়ার জন্য। যুদ্ধের একটা পর্যায়ে হঠাৎ আবু উবাইদা বাবার মুখোমুখি হয়ে গেছে। বাবাকে দেখা আবু উবাইদার উঁচু তরবারি নিচু হয়ে গেছে। আবু উবাইদার বাবা, আবু উবাইদার সামনে কাফের আর মুমিনের অবস্থা তো এক না। আবু উবাইদার বাবা কাফের, তার অন্তরের মধ্যে কুফুর, মিথ্যা, ভয়, প্রতারণা ভরা। আর যে মুমিন, তার অন্তরের মধ্যে ঈমানের নূর ভরা, সত্য ভরা, সাহস ভরা, বিশ্বাস ভরা। আবু উবাইদা বাবারে মনে করেছে তরবারি নামায় ফেলছে বাবারে দেখা, আর বাবার অন্তরের মধ্যে তো অন্য চিন্তা। বাবা তো সন্তানকে দুশমন মনে করে, কারণ বাবা জানে এ সন্তান আমার ধর্মে নাই, ওরে দিয়ে আমার দরকারও নেই। এই চিন্তা কইরা আবু উবাইদার বাবা আবু উবাইদার দিকে তরবারি চালায়া দিল। এবার আর আবু উবাইদার তরবারি নিচু নাই, উঁচু হয়ে গেছে। বাবার সাথে আবু উবাইদার লড়াই শুরু হয়ে গেছে। বাপ বেটার লড়াই চলতেছে দুনিয়ার সাথে। হ্যাঁ, দুনিয়ার স্বার্থে নাকি? টাকা পয়সা, ক্ষমতা, এ লড়াই দুনিয়ার স্বার্থের লড়াই নয়। এ লড়াই হলো ঈমান আর কুফুরের লড়াই, ঠিক কিনা বলেন? এ লড়াই হলো সত্য আর মিথ্যার লড়াই। লড়াই চলতেছে। লড়াইয়ের একটা পর্যায়ে আবু উবাইদা নিজের হাতে নিজের বাবাকে দুনিয়া থেকে চিরতরে বিদায় করে দিয়েছে। আল্লাহ তাআলা এই ঘটনাকে কেন্দ্র করে আয়াত নাযিল করেন। আল্লাহ বলেন, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। আবু উবাইদার প্রশংসা করতেছে আল্লাহ তাআলা। আবু উবাইদার মতো যারা দুনিয়ায় ছিল, আছে, থাকবে, তাদেরও প্রশংসাই আয়াতের মধ্যে আল্লাহ করতেছে। আল্লাহ তাআলা বলেন, যারা আখিরাতের উপর, আল্লাহর উপরে ঈমান এনেছে, এক কথায় যেই মানুষগুলা প্রকৃত মুমিন। লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। আল্লাহ এবং আখিরাতের উপরে যেই সম্প্রদায় ঈমান এনেছে তথা মুমিন, আপনি কখনো মুমিনদেরকে এমন অবস্থায় পাবেন না। কেমন অবস্থায়? আল্লাহ তাআলা এরপরে বলেন, ইওয়াদুনা মান হাদ্দাল্লাহা ওয়া রাসূলাহু। আল্লাহ তাআলা বলেন, মুমিনদেরকে আপনি এমন অবস্থায় পাবেন না যে মুমিনরা এমন মানুষদেরকে ভালোবাসে যারা আল্লাহ এবং তার রাসূলের সাথে দুশমনী, শত্রুতা পোষণ করে। এখন বলেন তো, যারা মুমিন তারা কি আল্লাহর দুশমনের সাথে সম্পর্ক রাখে নাকি? রাখে? রাখা যাবে? এখন যদি আল্লাহর দুশমন আমার বাপ হয়, আমার বাপ হইলে বাপরে মহব্বত করা যাবে? এক্ষেত্রে আর ছাড় নেই। দুনিয়াবি সম্পর্কের কারণে মহব্বত। আবু উবাইদা বাবারে দেখা যে যুদ্ধের ময়দানে নিয়ত করছে বাবার থেকে দূরে দূরে সরে থাকবে। এই মহব্বত জন্মদানকারী পিতা, এই জন্য সম্পর্কের মহব্বত। কিন্তু ইমানের সাথে যখন সম্পর্ক আর ইমানের মধ্যে টক্কর লেগে যাবে, তখন বাবার ব্যাপারেও ছাড় হবে না। আল্লাহ তাআলা এরপরে বলেন, আল্লাহ এবং রাসূলের বিদ্বেষ পোষণকারী ব্যক্তি যদি মুমিনদের বাবাও হয়, আল্লাহ বলেন, ওয়ালাউ কানু আবাহুম। আল্লাহ এবং রাসূলের দুশমন যদি মুমিনের বাবাও হয়, আও আবনাআহুম, যদি মুমিনের সন্তান হয়, আও ইখওয়ানাহুম, যদি মুমিনের ভাইও হয়, আও আশিরাতাহুম, যদি মুমিনের বংশের লোক হয়,
মুমিন কখনো আল্লাহর দুশমন, বাবা, সন্তান, ভাই, আত্মীয় স্বজন, বংশের লোক, মুমিন কখনো তাদের ভালোবাসে না। ভালো তো বাসেই না, বরং যদি প্রয়োজন হয় আল্লাহর রাসূলের দুশমন, আল্লাহর রাসূলকে গালি দেয়, শাতিমুর রাসূল, আল্লাহর দুশমন, প্রয়োজনে মুমিন তার বাবা সন্তানের কল্যাণীতেও পিছপা হয় না। ঠিক কিনা বলেন? কারণ মুমিনের অন্তরে সবচাইতে বেশি মহব্বত আল্লাহর, তারপরে নবীর। সবচাইতে বেশি মহব্বত কার? কেউ যদি বলে যে আল্লাহর মহব্বত আমার অন্তরের মধ্যে কম, আল্লাহ জানায় দিচ্ছেন ও ঈমানদার না। কারণ আল্লাহই বলেন ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, যারা ঈমানদার তাদের অন্তরে সবচাইতে বেশি মহব্বত কার? এরপর আল্লাহ বলেন আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, মুমিনরা নিজেদের জীবনের চাইতে তাদের নবীকে অগ্রাধিকার দেয়, বাপকে দেয় না, মাকে দেয় না। দুনিয়ার মধ্যে যত সৃষ্টি, সৃষ্টির মধ্যে নবীকে সবচাইতে বেশি অগ্রাধিকার দেয় মুমিন। এজন্য মুমিনের সামনে যখন কেউ নবীকে কিছু বলে, বাবা হলেও বাবাকে মুমিন ছাড় দেয় না। ঠিক কিনা বলেন? যদি কল্যাণীতে হয় কল্যাণিয়ে নেয়। এমন কঠিন কাজ মুমিন কেন পারে? আল্লাহ তাআলা বলেন উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমানা ওয়া আইয়াদাহুম বিরূহিম মিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের অন্তরের মধ্যে ঈমানকে এমন ভাবে বদ্ধমূল করে দেওয়া হয়েছে এবং তাদের হস্তদ্বয়কে বিশেষ শক্তির দ্বারা শক্তিশালী করা হয়েছে। এই কারণে আল্লাহ এবং তার রাসূলের ব্যাপারে তারা কাউকে পরোয়া করে না। এখন এই মানুষগুলার এমন আত্মত্যাগ, কি পুরস্কার তাদের জন্য! আল্লাহ তাআলা বলেন وَيُدْخِلُهُمْ جَنَّاتٍ تَجْرِي مِنْ تَحْتِهَا الْأَنْهَارُ خَالِدِينَ فِيهَا। আল্লাহ তাআলা বলেন তাদেরকে এমন জান্নাতে প্রবেশ করানো হবে যেই জান্নাতের পাদদেশ দিয়ে আছে প্রবাহিত নহর। সেখানে তারা 1-2 দিন না, সেখানে তারা অনন্তকাল থাকবে। এখন বলেন, যারা আল্লাহ এবং তার রাসূলকে অপমান করার কারণে, রাসূলকে গালি দেওয়ার কারণে, আমাদের উম্মাহাতুল মুমিনিন রাসূলের পুত পবিত্রা স্ত্রীগণের বিরুদ্ধে অপবাদ দেওয়ার কারণে যেই লোকগুলা ওই শাতিমুর রাসূলের কল্লা ফলায় দিয়েছে, নিঃসন্দেহে ওরা জান্নাতি। ঠিক কিনা বলেন? সেজন্য দুনিয়ার আইন আদালত তাদেরকে জঙ্গি বলে জেল দিতে পারে, কিন্তু আমার আপনার ঈমান বলে ওরাই কামিয়াব, ওরাই সফল। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলেন তাদের ফাঁসি হোক আর জেল হোক, ঠিকানা কোথায়? জোরে বলেন। আল্লাহ তাআলা জানায় দিয়েছেন তাদের ঠিকানা হলো জান্নাত। এই মানুষগুলা এমন কঠোর কাজ কেন করতে পারে? কেন এমন প্রতিদান আল্লাহ দিবে? আল্লাহ তাআলা বলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। তাদের এইরকম কর্ম, এই জন্য আল্লাহ তাদের উপরে সন্তুষ্ট। আর আল্লাহর পক্ষ থেকে যা আসে, যেই সিদ্ধান্ত আছে তার উপরে তারাও সন্তুষ্ট। তার মানে আল্লাহ তাদের উপরে সন্তুষ্ট, তারাও আল্লাহর উপরে সন্তুষ্ট। আল্লাহ তাআলা বলেন এই মানুষগুলা কারা? যারা আল্লাহকে গালি দিলে, নবীকে গালি দিলে বসে থাকতে পারে না, নিজের বাপ দাদা ভাই সন্তানের পরোয়া করে না, এই লোকগুলা কারা? আল্লাহ তাআলা বলেন জানো ওরা কারা? আল্লাহ বলেন উলাইকা হিজবুল্লাহ, এই লোকগুলা হলো আল্লাহর দল। কার দল? জোরে বলেন। আর আল্লাহ তাআলা বলেন আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন। আর যারা আল্লাহর দল, আল্লাহ তাআলা বলেন ওই মানুষগুলাই সফল। আমরা সফল হতে চাই না? সফলতা কোন দলের মধ্যে আছে? জবান খুলে বলেন। আল্লাহর দলের মধ্যে আছে। আর আল্লাহর দল যারা, জান্নাত তাদের জন্য, অন্য কারো জন্য না। আর আল্লাহ বলেন সফলতা সব জায়গা টোকাও পাবা না। কোথায় পাবা? আল্লাহ বলেন ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। জাহান্নাম থেকে বেঁচে যে জান্নাতে যেতে পারবে, আল্লাহ বলেন সফল। আর জান্নাতে অন্য কারো দলের লোক যেতে পারবে? কার দলের লোক যাবে?
আল্লাহর দল। সেজন্য দুনিয়ায় আপনি আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, জাতীয় পার্টি করেন, মূল পরিচয় আল্লাহর দল ঠিক রাখেন, আর মূল নেতা মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা ঠিক রাখেন। আপনার নেতাকে কেউ গালি দিলে যদি রক্ত গরম হয়, নবীকে গালি দিলে যদি রক্ত গরম না হয়, মনে রাখেন আপনি আল্লাহর দলের লোক না। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আমাদেরকে কথাগুলা বুঝবার এবং আল্লাহর দলে দাখিল হওয়ার তৌফিক